ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ১ আসনে নির্বাচনী মাঠে শুরু হয়েছে প্রচারণার উত্তাপ। বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে চলছে রাজনৈতিক কর্মসূচি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, জনগণের ব্যাপক সাড়া মিলছে এবং কর্মসূচিতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে কথা বলতে গিয়ে একজন বিএনপি নেতাকর্মী জানান, কুষ্টিয়া ১ আসনের মানুষ সব স্তর থেকে ইতিবাচক সাড়া দিচ্ছে এবং আসন্ন নির্বাচনে বিজয়ের ব্যাপারে তারা আশাবাদী। কুষ্টিয়া ১ দৌলতপুরে যে নির্বাচনী প্রচারণা রেজা আহমেদ বাচ্চু মোল্লার, এইটা আমাদের ২ নম্বর মুত্তাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড অন্তর্গত। এই ওয়ার্ডের সকল মানুষ, সর্বস্তরের মানুষ রেজা আহমেদ বাচ্চু মোল্লার ধানের শীষে, শহীদ জিয়ার তারেক জিয়ার ধানের শীষে, ম্যাডাম জিয়ার ধানের শীষে উৎসব মুখর পরিবেশে এই ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে আমাদের সঙ্গে এই র্যালিতে। এবং এই র্যালিকে সফল করার জন্য এই ওয়ার্ডের সকল মানুষ নিজ নিজ স্থান থেকে আমাদের সমস্তভাবে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে এই র্যালি সফল করেছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর জনপ্রিয়তা ও ভোটার হিসাব নিয়েও কথা বলেন উপস্থিত আরেক বক্তা। এই সময় তিনি দাবি করেন, প্রার্থী খুলনা বিভাগের মধ্যে সবথেকে বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন। আমাদের মথুরাপুর ২ নম্বর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের গণমিছিল চলতেছে। এখানে আমরা গণমিছিলের মাধ্যমে এলাকাবাসীকে বুঝাই দেব যে আমাদের নেতা বাচ্চু মোল্লা সর্বোচ্চ, এবং আমাদের চিন্তাভাবনা আছে খুলনা বিভাগের মধ্যে তাকে সর্বোচ্চ ভোট করে নির্বাচনে জয়যুক্ত করব। এবং আমাদের দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে, যে হ্যাঁ ভোটের নির্দেশনা দিয়েছে, আমরাও তার পক্ষে আছি, তাদের হ্যাঁ ভোটের পক্ষে আছি, হ্যাঁ ভোটটা আমরা দেব। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই আশেপাশে যে সর্বকালীন এই গ্রামের যে প্রচারণা আজকে সেটা মানে রেকর্ড ভাঙতে যাচ্ছে। এখানে কোনো দল মত নির্বিশেষে সবাই বাচ্চু মোল্লার উদ্দেশ্যে ধানের শীষের প্রতীকে ভোট দিবে ১২ তারিখে, এই উদ্দেশ্যে সবাই ঘর থেকে বের হয়ে আসছে। এবং আমরা যে আশাবাদী ১২ তারিখে এই আমাদের যে সেন্টার, এখানে বিপুল ভোটে আমাদের বাচ্চু মোল্লা রেজা আহমদকে ধানের শীষের ভোট দেওয়ার মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। এই গণসংযোগে বয়স্ক থেকে শুরু করে যুবক ও শিশুসহ সব বয়সী মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। অংশগ্রহণকারীদের মধ্যে নতুন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই সময় কয়েকজন তরুণ ভোটার জানান, জীবনের প্রথম ভোট হিসেবে বিএনপিকে বেছে নিয়েছে তারা। জানান, জীবনের প্রথম ভোটকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ প্রতিশ্রুতির বিষয়গুলো বিবেচনা করেই তারা নিজেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে দলের শীর্ষ নেতৃত্বদের দেওয়া প্রতিশ্রুতিগুলো তাদের কাছে গুরুত্ব পেয়েছে বলে দাবি করেন তারা। এবার আমার নতুন ভোট হিসেবে আমরা রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে বেছে নিয়েছি। এখানে অনেক প্রার্থী আছে, প্রার্থী থাকা সত্ত্বেও আমাদের দৌলতপুরের গণতন্ত্র নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লা আমাদের তাকেই পছন্দ, তাই আমরা নতুন ভোট হিসাবে তাকে গ্রহণ করেছি। সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমাদের ধারণা 99% আমরা সব রেজা আহমেদ বাচ্চু মোল্লার পক্ষে ভোট দেবো এবং তাকে জয়যুক্ত করবো এবং বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। কর্মসূচির শেষ পর্যায়ে তারা নিজেদের নির্বাচিত এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন। এই সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। তাছাড়াও ভবিষ্যৎ এলাকার উন্নয়নে আরও কার্যকর ও জনকল্যাণমূলক কাজ করার আশ্বাস দেন। দলের এক নেতাকর্মী জানান, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেই বাস্তব সমস্যা চিহ্নিত করা সম্ভব, আর এই সমস্যাগুলোর সমাধানই তারা কাজ করতে চান। ভোট অনেকেই হয়তো ইয়াং ছেলেমেয়েরা আছে যারা নতুন ভোট দিবে, তারা মানে এতই পাগল হয়ে গেছে ভোট দেওয়ার জন্য। ঘর থেকে দেখছেন আপনি, অনেক লোকজন দেখছেন তারা বের হয়ে চলে এসছে। একমাত্র রেজা আহমেদ বাচ্চু মোল্লা আমাদের এখানে ক্যান্ডিডেট আরও ক্যান্ডিডেট আছে, তাদের ছেড়িয়ে সর্বোচ্চ ভোট এবার ধানের শীষে দিবে। এবং যারা তরুণ ভোটাররা আছে তারা সবাই আমাদের তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান, উনি যে বার্তা দিয়েছেন তাতে তার কথা শুনে তরুণরা সব মানে উৎসবমুখ পরিবেশে ভোট দেবে ইনশাআল্লাহ। এর আগে ১৫ বছর মানুষ ভোট দিতে পারে নাই, যার কারণে মানুষ এবার সবাই ভোট দিতে পারবে। এই জন্য মানুষ আরও আনন্দ পরিবেশে এটা ভোট হবে ইনশাল্লাহ। যারা জুলাই আন্দোলনে শরিক হয়েছেন, জুলাই আন্দোলনে যারা আমার এলাকার ছেলেপেলে আছে, তাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে এই দৌলতপুর থানা একটা মডেল থানা হিসাবে গড়তে চাই।